বহু বহু বছর আগে একটা জেরি নামে ইঁদুর ছিল। সে অনেক ঝড় বৃষ্টির রাতের ভিতরে একটা বাংলো বাড়িতে আশ্রয় নিতে আসে। তার পিছনে পিছনে টম নামে একটা বিড়ালও আসে। তবে বিড়ালটা এই দিক দিয়ে ঢুকতে পারবে কিনা সন্দেহ। জেরি ইঁদুর বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। ওরে বাবা, অবশেষে এই বাড়ির ভিতরে ঢুকে গিয়েছি। জীবনটা বাঁচাতে পেরেছি, কিন্তু মাথাটা ঘুরতেছে। এই বাড়িটা তো অন্ধকার। ওরে বাবা, কত বড় বাড়ি, কিন্তু ভীষণ ভয়ানক একটা বাড়ি। আমার ভীষণ ভয় লাগতেছে, কিন্তু এই বাড়িতেই আমাকে থাকতে হবে আজকের রাতটা। ওরে বাবা, চারিদিকে কি ভয়ানক অন্ধকার। ওরে, মনে হইতেছে একটা ভূত আসতেছে আমার দিকে। ওরে বাবা রে, ছুটে পালাতে হবে। ও মা গো, ও বাবা গো, বাঁচাও গো, কে কই আছো গো, আমারে তাড়াতাড়ি বাঁচাও। গেটের দিকে ছুটে পালাইতে হইব। এই গেটটা, ওরে বাবা, এইটা কি? এইটা তো আরো একটা ভয়ানক ভূত। এইটা একটা বিড়াল ভূত। ওরে বাবা রে, ছুটে পালাই রে, আমারে ধরতে পারলে ছাতু কইরা ফালাইবো রে। ওরে বাবা। হাহা, জেরিটা আমাকে দেখে ভয় পেয়েছে। কি মজা লাগতেছে। আজকে ওরে ভয় দেখায় হার্ট অ্যাটাক করাইয়া মারবো। পালাবি কই দুষ্ট জেরি, তোরে আজকে ধরবই আমি। অনেকদিন পরে আমি বাড়িতে একটু ঘুরতে আসলাম, কিন্তু কোনো কিছুর উপায় নাই। একটা দুষ্ট বিড়াল আমার পিছনে লেগেছে। আমাকে যে করেই হোক নিজের প্রাণ বাঁচাতে হবে। এই তো পেয়ে গিয়েছি একটা পিয়ানো। এই পিয়ানোর ভিতরেই লুকাবো, তাহলে আর আমাকে খুঁজে পাবে না। এই তো, এই জানালা দিয়ে ঢুকবো। ওরে, উঠতে পারছি না। এই তো উঠে গেছি। ইঁদুরটা গেল কই বুঝলাম না তো। আরে চারিদিকে খুঁজে দেখতে হইব সুন্দর কইরা। আজকে ইঁদুরের মাংস দিয়ে স্যুপ খাবো। বাইরে কি সুন্দর বৃষ্টি হইতাছে, গরম গরম স্যুপ খাইতে অনেক মজা লাগবো। অনেক বছর আগে ইঁদুরের স্যুপ খাইছিলাম। এই জায়গায় আছে নাকি দেখি তো। চোখটা একটু এটার ভিতরে ঢুকাইয়া দেখতে হইব। এই তো, কি ব্যাপার, কোথাও তো দেখতে পারতাছি না। কই আছে বুঝি বুঝতে পারতাছি না। ওরে বাবা রে, কত বড় চোখ রে। এইবারের মতো বেঁচে গিয়েছি। এটার ভিতরে একটু আরাম করে ঘুরে নি। এটা চারিদিকে ফাঁকা, কোথায় যে লুকাবো কিছু বুঝতে পারছি না। অবশেষে বেঁচে গিয়েছি, আর আমাকে ধরতে পারবে না। ওরে বাবা রে বাবা, এইটা দেখি আঙ্গুল অ্যাটাক। ওরে বাবা, কত বড় নখ রে, এত নখ কাটে না কখনো। এবারে নখের ভিতরে একটা কামড় দিব। ওরে বাবা রে, আমার 100 হাত জিভা বের হয়ে গেল রে। আমার হাতে কামড় দিয়েছে, আমার আঙ্গুল লাল হয়ে গিয়েছে। এইটারে তো কোনোভাবেই ছাড়া যাইব না। আজকে তোর খবর আছে, দাঁড়া, প্রস্তুতি নিয়ে লই। এই তো, এই জায়গায় বই আছে। এই বই নিয়ে এবার আমি পিয়ানো বাজাবো। আমি যেহেতু একটা বিড়াল, আমি বহু বছর আগে অনেক সুন্দর পিয়ানো বাজাতে পারতাম। আবার সেই পিয়ানো বাজানো শুরু করব। একটু হাত হুত ফুটিয়ে নি। এই তো হয়ে গিয়েছে। এবার পিয়ানো বাজানো স্টার্ট করতে হবে। এই তো, আমি অনেক সুন্দর পিয়ানো বাজাতে পারি। পিয়ানো বাজানো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। পিয়ানোর সুর শুনে তুই এবার বাইরে আসবি, আমি জানি, কারণ আমার পিয়ানোর সুর এতটাই 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 জঘন্য। আমি এতই জঘন্য পিয়ানো বাজাই। এবার তোকে এই খুন্তি দিয়ে পিটাবো। নে বেটা, এবার ঢোক। আর কখনো আমার সঙ্গে পাঙ্গা নিবি? এবার উল্টা পাল্টা পিয়ানো বাজাবো, তুই পিয়ানোর সুরে অতিষ্ঠ হয়ে যাবি। আমার মা আমাকে বলেছিল, তুই পিয়ানো বাজাতে পারিস না, তুই পিয়ানো বাজাস কেন? কিন্তু আমি আজকে পিয়ানো বাজাবো। আজকে এই ইঁদুরটাকে আমার ধরতেই হবে, কারণ আমি ইঁদুরের স্যুপ খাবো। এ বাবা, ও তো আমার পিছনে লেগে পড়েছে। নে, এবার তোর মাথায় একটা বাড়ি দিব, আর আমার পিছনে লাগবি। মাথাটা বন বন কইরা ঘুরতাছে, মনে হয় মাথা দিয়ে আলু গজাইবো। আমার মাথা দিয়ে আলু গজাইছে। ওরে বাবা, এই আলুর তরকারি কেডাই খাইবো? ওরে, কোন জায়গায় ইঁদুরটারে খুঁজে পাইতাছি না। ইঁদুরটা কই গেল? এই তো পাইছি। এইটা দিয়ে ইঁদুরটারে এবার পিটামু। তারপরে ইঁদুরটার খবর হইব তামাম তামাম। এই তো, কই পালাবি বেটা ইঁদুর? যে জায়গায় পালাবি তোরে আমি সেই জায়গা থেকে খুঁজে বের করবো। তুই যদি পাতালে যায় লুকাস, তোর আমি পাতাল থেকে খুঁজে বের করবো। এই তো, তুই কই পালাবি? নে, তোরে আজকে আমি ঝাড়ু দিয়ে পিটামু, খুন্তি দিয়ে পিটামু, সব দিয়ে পিটামু। আজকে মনে হয় কোনোভাবে এই বিড়ালটার হাত থেকে আমি রক্ষা পাবো না। ওরে বাবা, তেড়ে আসতেছে। এ তো আমাকে ধরতে পারলে ছাড়বে না। আমাকে ছুটে পালাতে হবে, নাহলে একটা বুদ্ধি বের করতে হবে। ওরে বাবা, বাড়িটা ভূমিকম্পের মতো ঘুরতেছে। ওরে, বাড়িটা ভাঙিয়া পড়ে যাইবো। ওরে বাবা রে।
চারিদিকে ভূমিকম্প হইতাছে, আমারে কিছু একটা করতে হইব, এই জায়গা থেকে ছুটে পালাইতে হইব, নাইলে এবার এই বাড়িটা ভাঙ্গে আমার মাথার উপরে পইরা যাইব, তারপরে আমি মইরা যাব, তারপরে এই জেরি ইঁদুরটাকে কে বিরক্ত করবে? হইতাছে না, কোন দিকে যাব বুঝতে পারতাছি না, জেরিটা আবার কই গেল, জেরিটারও খুঁজা পাইতাছি না, বাড়িটা এবার ভাঙ্গা পইরা যাইব। টমের হাতে না মরলো এই বিল্ডিং ভাঙা পড়া মনে হয় আজকে আমি মইরা যাব। মাম্মি